আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি এবং ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এর গাণিতিক সমস্যা ও সমাধান নিয়ে। আমরা এর আগের যে দুটো ক্লাস করেছিলাম সেখানেও আমরা কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের গাণিতিক সমস্যা সমাধানের এটি তৃতীয় ক্লাস। শিক্ষার্থীরা, আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং অবশ্যই আজকের ক্লাসের জন্য যেহেতু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, আমাদের ক্যালকুলেটর অবশ্যই লাগবে। তোমরা যেটা করবে, খুব দ্রুত সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি প্রথম থেকে শুরু করছি। তোমরা চেষ্টা করবে সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করার এবং যে অঙ্কগুলো আমরা করাচ্ছি এই অঙ্কগুলোই বারবার প্র্যাকটিস করার। এর আগের ক্লাসগুলোতে যে অঙ্কগুলো করেছিলে সেগুলো যে সমস্যাগুলো ছিল সেগুলো আশা করি তোমরা ভালো করে সমাধান করতে পেরেছো। আমাদের আজকের প্রথম যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল গ্যাসের আয়তন 0.42 লিটার, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক A সমান 0.36 নিউটন মিটার ইনভার্স 2 মোল ইনভার্স 2 মিটার ইনভার্স 6 এবং B 4.28 into 10⁻⁵ কিউবিক মিটার পার মোল হলে গ্যাসটিকে আদর্শ ও বাস্তব বিবেচনা করে উভয় ক্ষেত্রে এর চাপ গণনা করো। শিক্ষার্থীরা, খুব ভালো করে কোশ্চেনটা শুনবো, যেহেতু অনেক বড় একটি প্রশ্ন। আমরা স্ক্রিনে আমাদের কোশ্চেনে দেখতে পাচ্ছিলাম। আবার আমি বলছি কোশ্চেনে, তারপরেও 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল গ্যাসের আয়তন 0.42 লিটার, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক A এর মান দেওয়া আছে 0.36 m ইনভার্স 2 মোল ইনভার্স 2 মিটার m ইনভার্স 6 এবং B সমান 4.28 into 10⁻⁵ কিউবিক মিটার পার মোল হলে গ্যাসটিকে আদর্শ ও বাস্তব বিবেচনা করে উভয় ক্ষেত্রে এর চাপ গণনা করো। শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই অঙ্কটির যে অংশটি করব সেটা যেহেতু আমাদের বলা হয়েছে গ্যাসটিকে আদর্শ এবং বাস্তব এই দুটো রূপেই তার চাপ নির্ণয় করতে, সেক্ষেত্রে আমরা জানি বাস্তব গ্যাসের যে সমীকরণটি হবে ভ্যান ডার ওয়ালসের সমীকরণের সাহায্যে আমরা যে বাস্তব গ্যাসের যে সমীকরণটি পেয়েছিলাম সেটা হচ্ছে এরকম: P প্লাস n স্কয়ার A, P প্লাস n স্কয়ার A ডিভাইড বাই V স্কয়ার, P plus n square A divided by V square into V minus NV সমান nRT। এটা হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে P plus n square A divided by V square into V minus NV সমান nRT। এবং আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা জানি PV সমান nRT। আমাদের বলা হয়েছে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এর মান বির মান দেয়া আছে এবং তার সাথে দেয়া আছে তাপমাত্রা এবং আয়তন n এর মানও দেয়া আছে। আমাদের বলা হয়েছে চাপের মান বের করতে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আমরা যেহেতু দুটো গ্যাসের ক্ষেত্রে আমরা সূত্র জানি, বাস্তব গ্যাসের ক্ষেত্রেও আমরা সূত্র জানি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা সূত্র জানি, তাহলে খুব সহজেই আমরা কি করতে পারবো, অঙ্কটি করতে পারবো। এখানে দেখে নাও যে তাপমাত্রা T, এক্ষেত্রে অঙ্কে তাপমাত্রা T সমান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষার্থীরা, আমরা খুব ভালো করেই জানি তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন রূপান্তর করতে হলে 273 যোগ করতে হয়, তাহলে 25 প্লাস 273 যোগ করলে হচ্ছে কত, 298 কেলভিন, 298 কেলভিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন এবং আমাদের আয়তন দেওয়া আছে 0.42 লিটার। V সমান 0.42
লিটার। এক্ষেত্রে একটা কথা শিক্ষার্থীরা মনে রাখতে হবে, যেহেতু আমাদের বি এর মান এবং এ এর মান মিটারে নেওয়া আছে, সুতরাং আমরা আয়তন কি করতে পারবো না, লিটারে রাখতে পারবো না। এটা আমাদের মিটারে রূপান্তর করে নিতে হবে এবং লিটার থেকে মিটার রূপান্তর করার পদ্ধতিটা আমাদের মনে রাখতে হবে। কি করব, 0.42 সাথে ইনটু 10⁻³ গুণ করলেই হয়ে যাবে কিউবিক মিটার। আয়তনের একক কিউবিক মিটার। সুতরাং এটা মনে রাখতে হবে শিক্ষার্থীরা, লিটার থেকে মিটার কিউবে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে ইনটু 10⁻³ গুণ করা। যে লিটার একক মানটা দেওয়া থাকবে তার সাথে ইনটু 10⁻³ গুণ করলে কি হয়ে যাবে, সেটা কিউবিক মিটার হয়ে যাবে। এছাড়াও আমরা এন এর মান 1 মোল বলা আছে, এন সমান 1 মোল, এন সমান 1 মোল, 1 মোল। আমরা দেখতে পাচ্ছি এখানে টি আছে, এন আছে, ভি আছে। এক্ষেত্রে আর এর মান হবে 8.316 জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল। এবং আমরা চাপ নির্ণয় করব, যেটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রথমেই আমরা যে কাজটা করব, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপটা নির্ণয় করব। তাপমাত্রা আমরা পেয়ে গেলাম, আয়তন পেয়েছি, এন এর মান পেয়েছি, যেহেতু এন এর মান মোল এককে আছে সুতরাং, এবং আয়তনের মান দেয়া আছে কিউবিক মিটারে। এই ক্ষেত্রে আর এর মান হয় 8.316 জুল পার কেলভিন পার মোল। এই ক্ষেত্রে আমার চাপ নির্ণয় করব কিভাবে শিক্ষার্থীরা, দেখো পিভি সমান এনআরটি, অতএব পি সমান এন আর টি ডিভাইড বাই ভি। আমরা মানটা বসিয়ে নেই, 1 ইনটু 8.316 ইনটু টেম্পারেচার 298 ডিভাইড বাই আয়তন 0.42 ইনটু 10⁻³ শিক্ষার্থীরা ক্যালকুলেট করে নেই। আমরা ক্যালকুলেট করলে দেখতে পাবো 8.316 ইনটু 298 ডিভাইড বাই 0.42 ইনটু 10⁻³ ইকুয়াল হচ্ছে 5900 এত নিউটন মিটার ইনভার্স 2। এটাকে আমরা সায়েন্টিফিক মোডে নিয়ে নিব, আমরা যে মানটা আসে সেটা সায়েন্টিফিক মোডে নিয়ে নিব। সায়েন্টিফিক মোডে নিলে হবে 5.9 ইনটু 10⁻6 নিউটন মিটার ইনভার্স 2। এটা হচ্ছে চাপের একক। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এই মানগুলো দিয়ে আমরা যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ নির্ণয় করি তাহলে তার মান হয় 5.9 ইনটু 10⁻6 নিউটন মিটার ইনভার্স 2। এটা আমরা কি নির্ণয় করলাম শিক্ষার্থীরা, আমরা নির্ণয় করলাম হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপের মান আমাদের। এবার আমরা করব বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের মানটি নির্ণয় করব। এই ক্ষেত্রে দেখো আমাদের কোশ্চেনে এ ধ্রুবক এ এবং বি এর মান দেয়া আছে। এর মান দেয়া আছে আমাদের জন্য 0.36 n m-2 m mole -2 and m-6 এবং বি এর মান দেয়া আছে আমাদের জন্য 4.28 into 10⁻⁵ m cubic meter into per mole। এবার শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছি আমরা পি এর মান আমরা এই ক্ষেত্রে নির্ণয় করব। আমাদের সূত্রটা হচ্ছে এবার এটা, আমরা এই অংশটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার এখানে আমরা মানটি বসাবো। দেখে আমরা মানটি যদি বসাই তাহলে কি হয় একটু ভালো করে লক্ষ্য করি শিক্ষার্থীরা। এই মানগুলো আমরা এখানে যদি বসাই তাহলে পি প্লাস এন এর মান তো আমরা জানি 1 স্কয়ার ইনটু এ 0.36 ডিভাইড বাই ভি, ভি এর মান আমরা পেয়েছি 0.42 ইনটু 10⁻³ তার স্কয়ার ভি
V, that means 0.42 into 10 to the minus 3 minus n এর মান 1, b এর মান হচ্ছে শিক্ষার্থীরা 4.28 into 10 to the minus 5 এবং n আর t, n এর মান 1, r এর মান আমরা ব্যবহার করছি 8.316 into t এর মান হচ্ছে 298। শিক্ষার্থীরা এবার আমরা আমাদের সুবিধার জন্য এই অংশটা আমরা ক্লিয়ার করে নেব। আমরা যে মানগুলো ব্যবহার করেছি এখানে সেই মানগুলো লেখা হয়ে গেছে, যেহেতু আমরা এবার দেখব আমাদের মানটি কত আসে ক্যালকুলেট করে। দেখো বা p প্লাস, যেহেতু 1 স্কয়ার তো 1 বাদ যাবে, 0.36 ডিভাইড বাই আমরা করব 0.42 into 10 to the minus 3 হোল স্কয়ার। টোটাল করলে হচ্ছে অনেক বড় একটি মান আসছে, এটা আমরা সায়েন্টিফিক মানে রূপান্তর করে নিব। রূপান্তর করলে আসবে 2.04 into 10 to the power 6 into, ওখানে যদি আমরা বিয়োগ করি, যেহেতু 1 into আছে তো করতে হবে না, তাহলে 0.42 to 10 to the minus 3 minus 4.28 to the minus 5 equal করলে হয় 3.77 into 10 to the minus 4 equal, এই মানটা আমরা গুণ করে নেই, 8.316 into 298। শিক্ষার্থীরা দেখো আমরা এখান থেকে ক্যালকুলেট করলে আসে 2.48 into 10 to the power 3। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি আমরা এই মানটা ক্যালকুলেট করলে যে কি মান আসে, যেহেতু এবার এই দুটো মান গুণ আকারে আছে তাহলে এটাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে p plus 2.04 into 10 to the power 6 equal 2.48 into 10 to the power 3 divided by 3.77 into 10 to the power minus 4, বা p সমান, এটাকে ভাগ করে নেই আমরা আগে, 2.48 into 10 to the power 3 divided by 3.77 to 10 to the power minus 4 equal 6.58 into 10 to the power 6 মাইনাস এই অংশটা সমান এই পাশে চলে আসলে হবে মাইনাস 2.04 into 10 to the power 6, বা p সমান 6.58 into 10 to the power 6 minus 2.04 into 10 to the power 6 equal হচ্ছে 4.54 into 10 to the power 6 নিউটন মিটার ইনভার্স 2। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 4.54 into 10 to the power 6 নিউটন মিটার ইনভার্স 2 এসেছে আমাদের বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপের মান। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে চাপের মানটা আমাদের এসেছিল সেটার মান ছিল 5.9 into 10 to the power 6। তাহলে আমরা পার্থক্যটা দেখতেই পাচ্ছি যে কি পার্থক্যটা আমাদের দুটো অঙ্কের মধ্যে এসেছে। এবার আমরা যে অঙ্কটি দেখব সেটা নতুন একটি অঙ্ক, আমরা কোশ্চেনটি আগে দেখে নেই। আমরা প্রথম অঙ্কটি করে ফেললাম, আমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অঙ্কটি একটু ভালো করে লক্ষ্য করি। আমাদের প্রশ্ন দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে, 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে 19.63 গ্রাম কোন একটি গ্যাস 10 লিটার আয়তন দখল করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 73 atm চাপে এই গ্যাসটি তরলে হবে কি গাণিতিকভাবে নির্ণয় করো। শিক্ষার্থীরা দ্বিতীয় অঙ্কটি করব আমরা। দ্বিতীয় অঙ্কটি কোশ্চেনটি খুব ভালো করে লক্ষ্য করব কি বলেছে, আমরা আরেকবার শুনবো প্রশ্নটি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনি। আমার প্রশ্নটি বলছি 0 ডিগ্রি সেলসিয়াস ও 1 atm চাপে 19.63 গ্রাম কোন একটি গ্যাস 10 লিটার আয়তন দখল করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 73 atm চাপে এই গ্যাসটি তরলে হবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে, নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা আমরা প্রথমেই চলে আসি অঙ্কের সমাধানে।
এখানে দেখতে পাচ্ছি আমরা কি কি দেয়া আছে। আমাদের জন্য দেয়া আছে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, টি সমান 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন টেম্পারেচার দেওয়া আছে। এখানে দেওয়া আছে আয়তন 10 লিটার, ভির মান 10 লিটার আয়তন দেওয়া আছে। আমাদের বলা আছে 19.63 গ্রাম, তার মানে ওয়েট, গ্যাসটির ভর দেওয়া আছে 19.63 গ্রাম, এটা ওয়েট হচ্ছে, ভর দেওয়া আছে এটা। এবং দেওয়া আছে 1 atm চাপ, তার মানে পির মান দেওয়া আছে 1 atm চাপ দেওয়া আছে। বলা আছে প্রথমেই আমাদের যে আয়তন দখল করলো, বলা হলো এই গ্যাসটি তরলে রূপান্তরিত হবে কিনা। এখন আমরা কিন্তু এই গ্যাসের নাম জানি না, তাহলে আমাদের নাম জানার জন্য প্রথমে আমরা যে পদ্ধতিটা ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্যাসটির আণবিক ভরটা নির্ণয় করতে পারি। চলো আগে আমরা গ্যাসটির আণবিক ভর নির্ণয় করব। তার মানে ক্যাপিটাল এম সমান হোয়াট, আমরা কি সূত্র ব্যবহার করলে এখান থেকে আমরা পেতে পারি। একটু চিন্তা করে দেখো, আমরা সূত্র জানি পিভি সমান এন আর টি, এবং আমরা এটাও জানি বা পিভি সমান ডাব্লিউ ডিভাইড বাই এম আর টি, তার মানে আমরা এন ডিভাইড সমান ডাব্লিউ বাই এম, এর আগের ক্লাস আমরা এই অঙ্কটি করেছিলাম। এখান থেকে আমরা এখন নির্ণয় করব ক্যাপিটাল এম এর মান, তার মানে আণবিক ভর। আণবিক ভর সমান হচ্ছে ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি, ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি, মানে মানগুলো বসিয়ে দিই শিক্ষার্থীরা। এম ইকুয়াল ডাব্লিউ, ডাব্লিউ এর মান 19.63 লিটার এটিএম পার মোল পার কেলভিন, লিটার এটিএম পার মোল পার কেলভিন। আমরা আর এর মানটি লিখে নিলাম। এবার আমরা অঙ্কটি এই ক্ষেত্রে মানটি ব্যবহার করি, ইনটু টেম্পারেচার 273 ডিভাইড বাই পিভি, তাহলে পির মান 1 এবং ভির মান 10। চলো আমরা ক্যালকুলেট করি। আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি এটার মান আসে 43.997 বা প্রায় আমরা লিখতে পারি 44 প্রায়, এভাবে চিহ্ন দেওয়া যায় বা সমান দিয়ে আমরা প্রায় লিখে নিলাম। তার মানে এবার আমরা একটু গবেষণা করি যে 44 গ্রাম ভর, যে আণবিক ভর, যে গ্যাসের আণবিক বা গ্রাম আণবিক ভর 44 গ্রাম, তার নাম কি হতে পারে। আমরা জানি কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটি আছে, কার্বন ডাই অক্সাইড, তার আণবিক ভর 44। দেখো কিভাবে, 12 প্লাস 16 ইন্টু 2 ইকুয়াল 12 প্লাস 32 ইকুয়াল 44। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা যে গ্যাসটির মান নির্ণয় করলাম, আণবিক মান নির্ণয় করলাম, কোশ্চেনে যে গ্যাসটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমাদের প্রশ্নে বলা হয়েছিল শিক্ষার্থীরা যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 73 atm চাপে এই গ্যাসটি তরলে পরিণত হবে কিনা। আমরা কিন্তু নির্ণয় করে ফেললাম এই গ্যাসটি কি, এই গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এবং আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ক্রান্তি তাপমাত্রা এবং ক্রান্তি চাপ, ক্রান্তি তাপমাত্রা এবং ক্রান্তি চাপ হচ্ছে 31.4 ডিগ্রি সেলসিয়াস, 31.4 ডিগ্রি সেলসিয়াসের ক্রান্তি তাপমাত্রা এবং 72.9 atm চাপ হচ্ছে তার ক্রান্তি চাপ। ক্রান্তি তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রার উপরে কোন গ্যাসের উপর যতই চাপ প্রয়োগ করা হোক না কেন সেই গ্যাসটি তরলে পরিণত হয় না, তাকে বলা হয় ক্রান্তি তাপমাত্রা। মানে ওই তাপমাত্রাতে এনেই তার উপর চাপ প্রয়োগ করতে হবে, তাহলে সেটা কি হবে, তরলে পরিণত হবে। তাহলে আমরা বললাম কার্বন ডাই অক্সাইডের ক্রান্তি তাপমাত্রা কত, 31.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার তাপমাত্রা যা তরল যে তাপমাত্রা দরকার ছিল তার মানে তার থেকে কম তাপ দেওয়া আছে। তার মানে 31.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যে কোনো চাপ, মানে একটা চাপ প্রয়োগ করলে, নির্দিষ্ট পরিমাণে চাপ প্রয়োগ করলে কি হবে, গ্যাসটি তরলে পরিণত হবে।
যেহেতু আমার এখানে তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 73 atm চাপ, আর আমাদের দেওয়া ছিল ওখানে 72.9 atm চাপ, ক্রান্তি চাপ, যে চাপে কি হবে গ্যাসের উপর রূপান্তরিত হবে। তাহলে আমাদের অঙ্ক থেকে আমরা বুঝতে পারছি কি হবে, এই গ্যাসটি তরলে রূপান্তরিত করা সম্ভব হবে। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটাও খুব ভালো করে দেখে নিলাম শিক্ষার্থীরা। এবার যে অঙ্কটি আমরা করব সেটা আমাকে অন রিকোয়েস্ট একটি অঙ্ক, যেটা নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে। টিউশন আমাকে রিকোয়েস্ট করেছে অঙ্কটি আমাদের একটু করে দেন, সেই অঙ্কটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের আজকের তৃতীয় যে সমস্যা তার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেনটি খুব ভালো করে শুনবো শিক্ষার্থীরা। কোশ্চেনটিতে বলা হয়েছে মিথেন গ্যাসের স্টোরেজ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা এসটিপি তে 1 × 10⁵ লিটার হলে এতে কত মোল মিথেন গ্যাস আছে এবং গ্রাম এককে এর ভর কত। অঙ্কটি আরেকবার ভালো করে শুনবো শিক্ষার্থীরা। আমাদের কোশ্চেনে বলা হয়েছে মিথেন গ্যাসের স্টোরেজ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা এসটিপি তে 1 × 10⁵ লিটার হলে এতে কত মোল মিথেন গ্যাস H4 গ্যাস আছে, গ্রাম এককে এর ভর কত, এটা নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা চলো আমরা অঙ্কটি শুরু করি। এখানে আমাদের গ্যাসের নাম বলা আছে মিথেন গ্যাস CH4। আমরা CH4 এই গ্যাসটির আণবিক ভর নির্ণয় করতে পারবো। এর ক্ষেত্রে m এর মান হচ্ছে কত, 12 plus 1 × 4 equals 12 plus 4 equals 16. That means মিথেন এর আণবিক ভর হচ্ছে 16। এখানে আমাদের আয়তন STP তে আয়তন দেয়া আছে কত, 1 × 10⁵ লিটার, 1 × 5 লিটার দেয়া আছে। আমাদের বলা হয়েছে মোল সংখ্যা এবং ভর নির্ণয় করতে। মোল সংখ্যা তার মানে N সমান ওয়াট এবং W সমান ওয়াট, এই দুটো কোশ্চেন দেয়া আছে। শিক্ষার্থীরা আমাদের মনে রাখতে হবে যে N ইকুয়াল সূত্র হচ্ছে যে V ডিভাইড বাই 22.4। কারণ আমরা জানি 22.4 লিটার আদর্শ তাপমাত্রার চাপে কোন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। সুতরাং N সমান V ডিভাইড বাই 22.4। এখানে V বলতে আমাদের এই আয়তনটা বোঝানো হয়েছে। তাহলে আমরা এই মানটাকে এই মান দ্বারা ভাগ করলে কি চলে আসবে, আমাদের মোল সংখ্যা চলে আসবে। তাহলে আমরা অঙ্কটি করে নেই শিক্ষার্থীরা। আবার বলে দিচ্ছি কিভাবে অঙ্কটি আমরা করব। তার আয়তনকে 22.4 লিটার দ্বারা ভাগ করলে আমাদের কি হবে, অঙ্ক চলে আসবে। আমরা অঙ্কটি করি, বের করি। 1 × 10⁵ ডিভাইড বাই 22.4 ক্যালকুলেট করলে আসে 4.46 × 10⁻3, 4.46 × 10⁻3 মোল। তাহলে শিক্ষার্থীরা আমরা আবার বলে দিচ্ছি, আমাদের প্রশ্ন বলা হয়েছিল, প্রথম প্রশ্ন ছিল যে কত মোল মিথেন গ্যাস আছে। মোল বের করার জন্য তার আয়তনকে 22.4 লিটার দ্বারা ভাগ করলে আমাদের কি আসবে, তার মোল সংখ্যা চলে আসবে। নিয়মটা আবার বলে দিলাম। তাহলে V ছিল 1 × 5, দেন আমরা ভাগ করব 22.4 দ্বারা, যেটা আসলো 4.46 × 10⁻3 মোল। আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে গ্রাম এককে এর ভর কত, গ্রাম এককে এর ভর কত। এটা আশা করি তোমরা তুলে নিয়েছো। একটু আগে কিন্তু আমরা আরো একটি সূত্র ব্যবহার করেছিলাম, N সমান W ডিভাইড বাই M। এখান থেকে আমরা সহজেই কি করতে পারবো, W এর মান বের করতে পারবো। যেহেতু আমরা এর আগে একটু আগে N এর মান বের করে নিয়েছি, N এর মানটা ওই মানটা ব্যবহার করে কি করব, আমরা এই অঙ্কটা করতে পারবো। অতএব W সমান NM। শিক্ষার্থীরা M এর মান আমরা বের করে নিয়েছি 16, আর একটু আগে আমরা N এর মান বের করলাম 4.46 × 10⁻3 × 16 গ্রাম হবে। তাহলে আমরা 4.46/3 × 16 ক্যালকুলেট করে সায়েন্টিফিক মানে নিয়ে আসলাম 7.4
136 into 10 to the power 3 gram. 7.14136 into 10 to the power 3 গ্রাম। তাহলে শিক্ষার্থীরা আমরা আশা করব যে তোমরা অঙ্কগুলো খুব ভালো করে করেছো। আমরা একটু ক্যালকুলেট করে নিই, একটু সমাধান করে। এখানে 4 হবে মানে, কারণ আমার এখানে 71.36 এসেছিল, আমরা 71.36 into 10 এসেছিল, কিন্তু আমরা 7 পয়েন্ট লিখেছি। এটা একটু বলে দেই শিক্ষার্থীরা তোমাদের জন্য। আমাদের এখানে এসেছিল এরকম ক্যালকুলেটরে, আমরা এটা লিখলেও হতো, কিন্তু আমরা যখন দশমিক এক ঘর এইদিকে নিয়ে আসছি, তার মানে যদি দশমিক বাঁ দিকে চলে আসে, যত ঘর বাঁ দিকে আসবে এখানে পাওয়ার তত সংখ্যা ধনাত্মক বেড়ে যাবে। তার মানে 71.36 into 10 to the power 3 কে আমরা যদি লিখি 7.1 into 10 to the power কি লিখবো, 4 লিখবো। তার মানে এটা এক ঘর এদিকে চলে আসলে আমরা কি করে ফেলবো, এখানে পাওয়ার 1 বাড়িয়ে দিব। ধন্যবাদ শিক্ষার্থীরা, আশা করবো তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে, দুটো কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন দুটো ভালো করে দেখে নাও, দেখে এটার সমাধান তোমরা নিজেরা ভালো করে করো, চেষ্টা করো নিজেরা। যে অঙ্কগুলো আমরা করেছি আজকে, সেই অঙ্কগুলো থেকেই দুটো অঙ্ক তোমাদের প্রায় একই নিয়মের দুটো অঙ্ক দেওয়া হয়েছে। এটা সমাধান করে তোমরা খাতায় থেকে ছবি তুলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও কিভাবে অঙ্কগুলো করেছো। আর যদি অন্য কোনো সমস্যা থাকে, কোনো অঙ্কের সমস্যা থাকে, তাহলে সেই কোশ্চেনের লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিতে পারো। তাহলে আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে ওই অঙ্কগুলোর সমস্যাগুলো সমাধান করে দেওয়া। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে করবে এবং আমার জন্য দোয়া করবে যেন আমি পরবর্তী ক্লাসগুলো সুস্থভাবে তোমাদের সাথে নিতে পারি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এই কামনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।